আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে 4 বছরের মেয়ে বাচ্চার একটি কুচি প্যান্ট কাটিং ও সেলাই করে দেখাবো। যারা সেলাই কাজে নতুন তারাও কিন্তু একবার এই ভিডিওটি দেখলে তৈরি করে নিতে পারবে এবং এটি তৈরি করতে কতটুকু কাপড় লেগেছে তাও এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে একটা কাপড় মেলে নিয়েছি। তো এখানে আপনারা কিন্তু হাফ গজ পরিমাণ কাপড় নিলেই কিন্তু প্যান্টটি তৈরি করতে পারবেন। তো এক বাস আমার দুই প্যাট আছে, বন্ধ সাইড হবে আমার দিকে এবং খোলা সাইড কিন্তু অপর দিকে। তো এখানে আমি দুই বাস 4 পাট করে নিয়েছি। আমি দেখুন বন্ধ সাইড আমার দিকে আর অপর সাইড কিন্তু খোলা থাকবে। এখানে প্যান্টটির লম্বা আছে 13.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি রবার্টের জন্য বা এলাস্টিকের জন্য 2 ইঞ্চি পরিমাণ নিয়ে একটা দাগ দিয়ে নিয়েছি। তো এখানে আমার লম্বা হচ্ছে 11 ইঞ্চি আর বাকি 2 ইঞ্চি আমি কুচি দিয়ে যোগ করে নেব, তাহলে মোট লম্বা হবে 13 ইঞ্চি। তো এখান থেকে আমি 11 ইঞ্চি নিয়েছি আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা, মোট 11.5 ইঞ্চি নিয়েছি। তো এখানে হাইয়ের মাপ নেব 8.5 ইঞ্চি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, মোট 9.5 ইঞ্চি। তো এখানে কোমর নেব আমি 8 ইঞ্চি পরিমাণ নিয়ে এখন একটা সোজা করে একটা দাগ দিয়ে নেব। তো এখন আমি হাইয়ে শেপ দিয়ে নেব, একটু রাউন্ড করে শেপ দিয়ে নেব। তো এখানে নিচে রানের অংশে আমি 7 ইঞ্চি নিয়ে নেব আর এখানে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। তো তো এখন আমি দাগ বরাবর কিন্তু কাটিং করে নেব। আপনারা এই নিয়মটি ফলো করে যে কোনো বয়সের বাচ্চার জন্য কিন্তু প্যান্টটি তৈরি করে নিতে পারবেন, একটু ছোট বড় করে নিলেই হবে। নিয়মটি কিন্তু একই, নিয়মটি ফলো করে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আমার কিন্তু প্যান্টটি কাটিং করা শেষ। তো এখন আমি কুচির কাপড়টা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দেখুন লম্বা করে একটা কুচির কাপড় কেটে নিয়েছি, চওড়া নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। আপনারা লম্বাটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, কুচিটা যত বেশি দিবেন তত কাপড় লম্বা বেশি লাগবে। তো আপনারা কিন্তু ডাবল বাস দিয়েও দিতে পারেন, আমি কিন্তু এক বাস দিয়ে সুন্দর করে এটি কুচিটা সেট করে নেব। তো সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি হাইয়ের অংশ সেলাই করে নেব। তো এক সাইডের হাই আমি সেলাই করে নেব। তো ঘুরিয়ে আমি ডাবল সেলাই দিয়ে নেব। তো আমি এক পাশে হাই সেলাই করে নিয়েছি এবং অফ ক্যামেরায় আমি আরও একটি সাইডের হাইও সেলাই করে নেব। তো দুইটা সাইড আমার সেলাই করা শেষ। তো এখন আমি কাপড়টা উল্টিয়ে সোজা করে নেব। তো সোজা করে নিয়েছি। তো এখন এলাস্টিক বা রাবার ভাঙার জন্য প্রথমে একটু 2 সুতা পরিমাণ করে কাপড় বাস দিয়ে সেলাই করে নেব, এতে করে আমার এলাস্টিকটি জয়েন করতে কিন্তু সুবিধা হবে। তো আমি সেলাই করে নিয়েছি। তো এখন আমি এলাস্টিকটি কতটুকু নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 4 বছর বাচ্চার জন্য এলাস্টিকের লম্বাটা নিয়েছি 8.5 ইঞ্চি পরিমাণ এবং 1 সুতা একটু বেশি নিয়েছি। তো 8.5 ইঞ্চি নিলেই হবে, আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তো এখন এলাস্টিকটি গোল করে শক্ত করে একটা সেলাই দিয়ে নেব। বারবার ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা কিন্তু একটু শক্ত করে দিতে হবে, এতে করে এলাস্টিকটি কিন্তু খুলে যাবে না। তো গোল করে আমি সেলাইটা দিয়ে নিয়েছি। তো এখন আমি এলাস্টিকটি প্যান্টের সাথে জয়েন করে নেব। খেয়াল রাখতে হবে যেন সেলাইটি এলাস্টিকের উপর না পড়ে। আপনারা হাত দিলে কিন্তু বুঝতে পারবেন এলাস্টিকটি কোথায় আছে। তো এখন যখন এলাস্টিকটি ছোট হয়ে আসবে তখন এলাস্টিকটি কাপড় থেকে টেনে টেনে বের করে এলাস্টিকটি বড় করে নেবেন। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি এরকমভাবে আপনারা এলাস্টিকটি জয়েন করে নেবেন। এলাস্টিকের উপর কিন্তু সেলাই করলে এলাস্টিকটি বড় হবে না, তো সেদিকে খেয়াল রেখে আপনারা এলাস্টিকটি এরকমভাবে জয়েন করে নেবেন। তো পুরো এলাস্টিকটি সেলাই করার পরে কাপড়টি টেনে টেনে সব দিকে সমান করে নিব। তো এখন এলাস্টিকের মাঝ বরাবর দিয়ে একটা সেলাই দিয়ে নেব। দেখুন একটা হাত কিন্তু পিছনে দেব, একটা হাত কিন্তু সামনে থাকবে। তো এলাস্টিকটি টেনের দ্বারা কিন্তু সেলাইটা দিতে হবে। তো আমার কিন্তু এলাস্টিকটি জয়েন করা শেষ। তো এখন আমি পায়ের অংশে যে কুচিটা দেবো সেই কুচির কাপড়টা আগে সেলাই করে নেব। তো আমি এখন দুইটা কুচি কাপড় নিয়েছিলাম, তো আগে কুচি কাপড় দুইটা একসাথে জোড়া দিয়ে নেব। তো আমি জোড়া দিয়ে নিয়েছি। তো এবার এক সাইড থেকে চিকন করে একটা হেম সেলাই করে নেব। এটি আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন।
তো আমি পুরো কাপড়ে হেম সেলাইটা করে নিয়েছি। তো এখন আমি প্যান্টের সাথে জয়েন করে নেব। আপনারা চাইলে আগেও কুচিটা দিয়ে নিয়ে তারপর প্যান্টের সাথে জয়েন করে নিতে পারবেন। তো আমি একই সাথে প্যান্টের সাথে কুচিটা দিয়ে নেব। আগে আমি কুচিটা কিন্তু তৈরি করে নেব না, তো অল্প একটু একটু ধরে কিন্তু কুচিটা আমি দিয়ে নেব। আপনারা চাইলে মেশিনে কুচিটা আগে করে নিতে পারেন, আবার চাইলে এরকমভাবে কুচিটা দিয়ে নিতে পারেন। তো একটি পায়ের অংশে কিন্তু আমি কুচিটা দিয়ে নিয়েছি এবং বাড়তি কাপড়টি আমি কেটে নেব। তো কুচিটা সুন্দর করে সেট করানোর জন্য একটি চাপ সেলাই দিয়ে নেব। আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো একটি পায়ের অংশে কিন্তু আমি কুচি দিয়ে নিয়েছি। তো একই নিয়মে কিন্তু অফ ক্যামেরায় আমি আরও একটি পায়ের অংশে কুচিটা দিয়ে নেব। তো দুইটা কুচি দেওয়া শেষ। এখন আমি নিচের হাইটে সেলাই করে নেব। সমান করে ধরে এখানে আমি পায়ের মুহুরি নিয়েছিলাম 7 ইঞ্চি পরিমাণ। তো 7 ইঞ্চিতে দাগ দিয়ে আমি সেলাইটা করে নেব। তো এখানে আমি হাই নিয়েছিলাম 8.5 ইঞ্চি পরিমাণ। আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী হাইটে নিয়ে নেবেন। এখানে আপনারা 9 ইঞ্চি পরিমাণও কিন্তু নিতে পারেন। তো পুরোটা সেলাই করে নিয়েছি, ডাবল সেলাই দিয়ে নিয়েছি এবং বাড়তি কাপড়টা আমি কেটে নেব। বাড়তি কাপড়টা কেটে নিয়ে প্যান্টটা সোজা করে নিয়েছি। তো দেখুন কেমন হয়েছে আমার প্যান্টটি তৈরি করা। তো এই নিয়মটি ফলো করে আপনারাও তৈরি করে নিতে পারবেন সুন্দর প্যান্টটি। আল্লাহ হাফেজ।